পয়সাটা আবার দিয়ে না আমার বেশ দুদিন হলো বেশ ঠান্ডাটা আবার একটু পড়েছে, তাই না? বেশ চটক চটক ঠান্ডা লাগছে, গায়ের মধ্যে হাড় হিম করার মতো ঠান্ডা। তো ঠান্ডা হোক বা গরম, ঘরের মেয়ে বউদের তো কাজ করতেই হবে। তো আজকে দেখতে পাচ্ছ কত বাসন বেরিয়েছে আমার, যেহেতু কালকে রাতে রান্না করেছি না ভাত, আর রাতে রান্না করলে দেখবে বাসনটা একটু বেশি বেরোয়। আর সব থেকে বড়ো কথা জানো, সকালবেলা আমার অনেক বাসন মাজতে ইচ্ছা করে না, একদমই ইচ্ছা করে না জানো কেন বলো তো? সকালবেলার বেশ মানে শরীরটা একটুখানি কেমন ম্যাচ ম্যাচ করে সারা রাত্রির ঘুম শোয়া আর ওঠার পর। তো ওই জন্য সকালবেলা বেশি বাসন আমার মাজতে ইচ্ছে করে না। তাও কি করা যাবে, ওইখানে দেখলাম ওই বালতির জলটা তো কালকে রাতে বর বাড়ি এসে দেরি করে, তো জলটা ভরা কেনা, তো দেখছি বর ভরে দিয়েছে বালতিটা, ওই জন্য বালতিটা খালি নেই। আবার জলটা কোন কাজে লাগবে সেই জন্যে। তো এই দেখো বাসনগুলোকে সব ভিজিয়ে রেখে দিয়ে এখন হচ্ছে ঘর মুছতে যাব, ঘর মুছে এসে তারপর উঠান ধোয়াবো, তারপরে হচ্ছে তোমার বাসন কোসনগুলো মাজবো। তো কতটা কি তোমাদের দেখাতে পারবো আমি জানি না। আর এই সকালবেলা যে পাখির ডাক এত সুন্দর লাগে না, মনে হয় একাকিত্ব আর লাগে না, তখন মনে হয় কি সাথে কেউ আছে, নাহলে তো একা একাই, তাই না? একাই লাগে, একা একা সারাদিন কাটে, সারাটা জীবন মনে হচ্ছে এরম একাই কেটে যাবে, তাই না? তো সকালবেলা পাখির আওয়াজ বেশ ভালো লাগে। আগে তো আরও কাক টাক অনেক রকম পাখি দেখা যেত, আওয়াজ পাওয়া যেত। এখন আস্তে আস্তে সব কিছু মানে প্রায় বন্ধই হয়ে গেছে। এখন আর সেরকম সেই অনেক পাখির আওয়াজ বা অনেক কাকের আওয়াজ এখন পাওয়া যায় না, পাওয়া যায় তবে বেশি না, অল্প স্বল্প। আর দেখতে পাচ্ছ একের পর এক বাসন কত বার করছি, অনেক বাসন হয়েছে আজকে, অনেক বাসন হয়েছে। এখনও তো বাকি আছে, আজকে তোমার নিরামিষ, ঘরে আরও বাকি রয়েছে, চান টান করে ওগুলো মাজবো। কেন সকালে তো জল আমার একার না, তো চান করে নিয়ে তারপর লাস্টে যে জলটা পাওয়া যাবে তখন হচ্ছে মাজবো। তো সেই কারণে দেখতে পাচ্ছ, আর সকালে সবারই কাজের তাড়া থাকে, বুঝতেই পারো সবারই জলের দরকার থাকে, সে কারণে আর মানে জল পাই না বলে সব বাসন একসাথে মেজে ওঠা হয়ও না, আর আমি আমার হাতেও ইচ্ছা করে না। আর এখানে দেখো তারপরে চলে এসেছি ঘর মুছতে। সত্যি বলতে ঘরের মেঝেটার যা অবস্থা, যে মানে মুছতে গেলে না প্রায় দিন আমার হাতের ছাল উঠে যাচ্ছে, উঠে গিয়ে না এত লাগছে ব্যথা কি বলবো, কিন্তু মানে কিছু করার নেই। আর এই জায়গাটা অনেকবার সিমেন্ট দেওয়া হয়েছে, কিনে নিয়ে এসে আমার বর অনেকবার দিয়েছে, কিন্তু থাকছে না, বুঝেছো তো, পুরানো সিমেন্টের উপরে তো থাকছে না। আর ঘরে যেহেতু নারকেল গাছ ছিল, সেই জন্য ঘরটা ফেটে এরকম অবস্থা হয়েছে। তখন আমি ভিডিও করতাম না, তখন আমি যেখানে রান্না করি আমার আলমারিটা আছে, সেখানে তো আগে রান্না করতাম না, মানে করতাম আরও সামনের দিকে, উনানে রান্না করতাম কাঠে। তারপরে তো ওইখানে নারকেল গাছটার মধ্যে না বাজ পড়েছে, বলে না যার কেউ নেই তার উপরওয়ালা আছে, সত্যি কথাই তাই। সে আমাদের ঘরের গাছের মধ্যে বাজ পড়েছিল, কিন্তু তোমাদের আশীর্বাদে বা সবার আশীর্বাদে আমার কিন্তু কোনো ক্ষতি হয়নি, ভগবান ছিল পাশে। তারপরে গাছটা কাটা হয়েছে, তো আলমারিটা এদিকে আনা হয়েছে। ঘরটা তো বসতে বসতে আলমারিটা আমার পুরো নষ্ট হয়ে গেছে। কেন কেন জানো, ওইদিকে না ওই ঘর বসে পুরো চাপ আলমারির উপর ছিল, আলমারির লক আমার কেটে নষ্ট হয়ে গেছে। তবে কিছু আমার ঘরে তো কিছু নেই, সোনা দানা বলো টাকা পয়সা তেমন মানে কিছুই নেই, শুধু কটা ওই জামা কাপড় আছে, তাও কয়েক বছর আগের শাড়ি, যে শাড়িগুলো লোকে কেউ পরবে না, আর ওই একটা পুরানো আমলের টিভি আছে। জীবনে তো কোনো শখ আহ্লাদ করলাম না নিজের বাড়ি করে, তো সে নিজের বাড়ির স্বপ্নটাই তো পূরণ হলো না। তবে ছেলের পড়াশোনা, আজকে দাদাভাই আছে, তাই ভালো দাদাভাই আছে, তো আমি তাকে ভালো দাদাভাই বলেছি। সেই ভালো দাদাভাই যতদিন থাকবে আমি মানে আমাদের পাশে যতদিন আছে বা থাকবে ততদিন আমাদের কোনো কষ্ট মানে হবে না, এটা মানে আমরা জানি। আমার ছেলের পড়াশোনাটা মানে চালিয়ে যাওয়া হবে। তো ওই দেখতে পেলে উঠান ধুয়ে, তো আর বাকিটা কেন শেয়ার করিনি, তখন অনেকেই উঠে পড়েছিল, আর মানুষজন থাকলে আমি তো শেয়ার করি না তোমাদের সাথে আমার কাজকর্ম। আমি জানি তোমরা অনেকে ভাববে শিবানী কী দেয়, তো সত্যি কথা বলতে আমার কাজকর্ম, আমার ডেলি ব্লগের চ্যানেল, আমার ডেলি ব্লগিং যা করি তাই। আর কাজকর্মগুলো বেশি দেখি মানুষ নতুন নতুন বন্ধুরা বেশি পছন্দ করে। বাইরের মানে কি অন্য যদি কোথাও ঘোরানো এইসব দিই না, অতটা লোকে ভালোভাবে পছন্দ করে না, কিন্তু আমার কাজকর্ম পছন্দ করে। আর তোমরা যারা বলো কেতকি দিদিভাই, তারপরে রন্ধন দিদিভাই, আমি নাম জানি না, যে শিবানী তোমার পাশে সবসময় আছি, সত্যি তোমাদের ভালোবাসা, তোমাদের টানে আজকে আমার মনটা একদম খুশি খুশি হয়ে যায়। তো আজকে ছেলেকে চুল কাটাতে যাবো, এই বাসন কটা মেজে টেজে নিয়ে জল টল বালতিতে ভরে তারপরে যাব হচ্ছে চুল কাটাতে। তো চলো এই কাজটা সেরে নিয়ে চুল কাটিয়ে আসি। সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এই যে ছেলে ভিজে জামা প্যান্ট কটা দিচ্ছে, ছেলেকে নিয়ে এখন যাচ্ছি চুল কাটাতে। আর হেডফোনটা সারাই করতে দিয়েছিলাম, সেটা ওর দিয়ে সে শ্বশুরবাড়ি যাওয়ার আছে বুধবার দিন, তো চুলটা আছে কাটিয়ে আনি। কালকে সারাদিন পড়া থাকে, সোমবারও তাই, আর মঙ্গলবার তো জানি থাকেই সকাল থেকে, তাই জন্য চুল কাটানো যাবে না। চুলটা বড্ড বড় হয়েছে, ওর বাবারও বড় চুল হলে ভীষণ ঠান্ডা লাগে। তো দোকানে একবারে টাকা দেবো, ওর বাবা চুল পয়সা নিয়ে যায়নি, ওর বাবা চুল কেটে আসবে, আর আমিও ওই ছেলেকে একবারে কাটিয়ে আনবো। আর ভাল লাগছে না, আমার শরীরটা একদম পুরো ক্লান্ত, বেশ মানে
আর ভালো লাগছে না অত ওষুধ খাচ্ছি, তাই দেখো যেখানে যাবে সাথে সাথে যাবে, অত ওষুধ খাচ্ছি তো শরীরটা একদমই ভালো লাগছে। শীত হয় একরকম আর এটা হাড় হিম হিম করছে। তো ওখানে গান চলছিল, ওই জন্য মিউট করে মানে বন্ধ করে দিয়েছিলাম আর কি। তো যাচ্ছি, আর বড় বড় চুল হয়েছে, ভীষণ ঠান্ডা লেগে গেছে জানো তো। বলছে সকালে ঘুম থেকে উঠেছে মনে হচ্ছে আমি কেউ যেন ধরে মেরেছে, এত গা হাত পা ব্যথা করছিল। তো ওষুধ এনে দিয়েছি, তারা বললাম আরও দেখি ওই দোকানে বলে ওষুধ আনতে হবে। প্যারাসিটামল খেয়েছি, তো প্যারাসিটামল খেয়ে কমেনি আর কি। তো এই হচ্ছে ভাই, আমার যত মানে ই লাগে তত ভয় লাগে, তত এরা গায়ের কাছে একজন ডাকলে চারজন ডাকে। তো চলো পরে আসছি, ছেলেকে চুল কাটিয়ে নিয়ে আসি। ছেলের চুল কাটানো হয়ে গেছে, বসেছিলাম, তারপরে আবার সব ওই জমির একজন ওদেরই এক চেনাশোনা কাকিমার সাথে দেখা হলো, সেখানে কথা বললাম। আর এই ছেলে চুল কেটেছে দেখো। আজকে আমাকে জিজ্ঞাসা করলো না কেন ছোটো না বড়ো করবে, তুই বলে দিয়েছিস আগেই? হ্যাঁ হ্যাঁ, যেমন কেটে তেমনই কেটে বলছে। হ্যাঁ না না, আমি ছিলাম না, ও নিশ্চয়ই বেরিয়েছিল। না বেরোয়নি, বেরোয়নি। আমি যেমন কাটি সেমন তো জেনে গেছে, ওই জন্য আজকে জিজ্ঞাসা করিনি, তাই তো। চুল কেটে নিয়েছে, কেমন লাগছে, মাথাটা হালকা হালকা। আর বর পয়সা নিয়ে যায়নি, বরের পয়সাটা আবার দিয়ে দিলাম। কেমন লাগ কি চুলগুলো উঠছে না? যাওয়ার পথে একটু জামা কাপড়ের দোকানে দাঁড়াবো আর ওই হেডফোনের দোকানে দাঁড়াবো, দুটো নিয়ে তারপর যাব। পাটা ব্যথা করছে, মনে জানি পা ফেলতে পারছি না, মানে 500 কেজি ওজনের ভারী হয়ে গেছে পা, এতটাই পা ব্যথা করছে। ব্যথা না, ব্যথা করছে আর কি, আমার ভালো লাগছে না। চলো, লাল শাক দেখো, সেদিন বাবা বলছিল যে লাল শাক লাগিয়েছি, কি সুন্দর দেখতে। লাল শাক খাওয়া যাবে না, কেন খাওয়া যাবে না? খাবে বলে না, ওইদিকে জল পরিষ্কার হয়ে গেছে, দেখো ওইদিকে জল আমি কালকে দেখছিলাম ওদের বাড়ি ছাদ দিয়ে, ওইদিকেই নোংরা, ওই ওদের জল একদম টলটল করছে। তো চলো আগে যাই। ছেলেকে চুল কাটিয়ে এসে আমি আর কিচ্ছু করিনি জানো, এতটা শরীর খারাপ লাগছিল, শুয়ে পড়েছি। শুয়েছিলাম এতক্ষণ, এখন 1:20 বাজে, 1:20-তে উঠেছি, উঠে জল চলে যাবে, চাল দিলাম আর ওই যে আলু ধুয়ে নিয়ে আসলাম। এখন কি রান্না করবো এখনো জানি না, ভাবিনি, বসেছিলাম। মনে হচ্ছে জ্বর আসছে না কি বুঝতে পারছি না, মুখটা তো শুকিয়ে যাচ্ছে আর কেমন লাগছে, ভাল লাগছে না। ছেলে হেডফোনটা সারিয়ে নিয়ে এসছে, আমি তো ছিলাম সাথে, ওখানে চালু হয়েছে, বাড়িতে এসেছে হেডফোনটা চালু হচ্ছে না। দোকানে গেল, দাদাটা দোকানে নেই। যদি বলে যে আমি তো এখানে দেখে দিয়েছি, বাড়িতে গিয়ে কি হয়েছে আমি জানি না, তাহলে আমার টাকাটাই জলে গেল, বুঝেছো। ওর অনলাইন ক্লাস করতেই অসুবিধা, সেই জন্যই হেডফোনটা আমাকে সারাতে হলো আর কি। এই তো হচ্ছে ব্যাপার, কী করবো, মানে আমাদের বলে না কপালই ভালো না। প্রথম বলেছিল 50 থেকে 100 টাকায় সারানো হয়ে যাবে, সারিয়ে দেওয়ার পর বলছে 150 টাকা। তো কী বলবো বলো, কিছু বলার নেই। আমার ভুল হয়েছে ওখানে বলা যে 100 টাকার মতো যদি না হয় তাহলে তুমি আর সারাবে না, সেখানে 150 টাকা হয়ে গেছে, তো দিয়ে চলে এসেছি। এখন যদি বলে আবার পয়সা লাগবে, আমি আর সারাবো না, সত্যি বলতে আমার আর দরকার নেই সারানোর। তো সে হচ্ছে ব্যাপার। তো চলো তোমরা সাথে থাকো, পরে আসি কি রান্না করবো সেটা পরে বলছি তোমাদের। ভালো না, ওই যে হয়েছে কি বলে, ছেলেটার 150 টাকা দিয়ে হেডফোন সারিয়ে নিয়ে আসলাম, আজকেই আনলাম। সে হেডফোনটা ওখানে অন হলো, বাড়িতে এসে অন হচ্ছে না। গৌতমদার কাছে গেলাম, গৌতমদা নেই। গায়ে 500 টাকা 600 টাকার হেডফোনে 150 টাকা দিয়ে সারালাম। আমার ভুল হয়েছে যে আমি বলতাম যে বেশি দাম পড়লে তুমি সারাবে না। মানে এইটাও যদি এখন না চলে, এমনি অন যদি না হয় বলবে আমি কি করব। ছেলের মানে মনটা ভালো নেই যে ওই হেডফোনটা ভালো হলো না আর কি। তারপর রাস্তা দিয়ে বেরোলে ওই কদিন ধরে তো লাকি বলো তো আমি শুয়েছিলাম, তখন যদি সাথে সাথে দেখতাম তাও হতো। মানে এত হাঁটা পড়ছে তো আমি কিসের জন্য এত হেঁটে বেড়াচ্ছি, তো সেই কারণে শরীরটা খুব ভালো নেই, খুব খারাপ আছে। আর ইনফেকশানটা আমার প্রচণ্ড বেড়ে গেছে, যার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু সেগুলো তো আর বলতে পারছি না, না সেগুলো তো বলাও যায় না। বলো কি বলবো, কিসের ইনফেকশান কি বলবো বলো, সেই জন্য কিছু বলি না তোমাদের। আর তারপরে হচ্ছে যে গেছিলাম জামা কাপড়ের দোকানে, দেখো আমার যেটুকু সামর্থ্য, যেটুকু কর্তব্য করার আমি সেটুকু করব। আমার জন্য জামা কাপড় হোক বা না হোক, আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য অন্তত যেমন পারবো, যেটুকু পারবো নিয়ে যাব, সেটাও তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করবো। ভর্তা হয়ে গেছে, বেগুন ভর্তা করে নিয়েছি। এই যে রয়েছে বেগুন ভর্তা, বেগুনের ভর্তা বানানো হয়ে গেছে। তো আজকে সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে বুঝেছো,
বেগুন ভর্তার বাঁধাকপির পকোড়ার জন্য যে কেটে রেখেছি, লঙ্কা ধনেপাতা সব কেটে রেখেছি, সেগুলো সব বেগুন ভর্তায় দিয়ে দিয়েছি। মানে মনে নেই আর কি, জানো তো, এক জায়গায় কেটে রেখেছি অনেকটা। তো এখন দেখছি বেগুন ভর্তা অতগুলো লঙ্কা দিয়েছি, তো বেগুন ভর্তাটা বিশাল ঝাল হয়ে গেছে। কাঁচা লঙ্কার ঝাল, যদিও কোনো ক্ষতি নেই, কিন্তু ভীষণ ঝাল হয়ে গেছে। আর এটা এখন বানাবো, ছেলের ঘুম পেয়ে গেছে আসলে। এটা বানিয়ে দেবো, চালের গুঁড়ি আর একটু বেসন দিয়ে বানাবো এটা। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, কাজে কথার স্বর বেরোচ্ছে না। এই দেখো বড়া ভাজা বসিয়ে দিয়েছি, হচ্ছে, আর অনেকটা বেলা হয়ে গেছে। তো আজকে সন্ধ্যেবেলা দেখি কেনাকাটি করতে যাব, তো কি কিনবো তো তোমাদের আজকে না বলতে পারলেও নিশ্চয়ই বলবো। তো ওই দোকানে দাদার সাথে আমি কথা বলে এসেছি, বললো তুই আসিস না, কোনো ব্যাপার না, তুই নিয়ে যাস, তুই তো ভালো মেয়ে, ঠিক দিয়ে দিবি পয়সা, তুই নিয়ে যাস, পরে নাহলে পয়সা দিস। তো দেখি সন্ধ্যেবেলা যাবো। পেয়ে গেছিলো, তোকে ভাত দিয়ে দিয়েছিলাম, আর এই ভাতটা খাবে না, একটু বেগুন ভর্তা আর বড়া ভাজা দিয়ে ভাত খেলে, তাই তো। আর এখানে এই যে কপির তরকারি হচ্ছে, কড়াইশুঁটি আলু টমেটো দিয়ে কপির তরকারি বসিয়েছি, আলু দিইনি এখনো। বড়া ভাজা আর বেগুন ভর্তা করেছি, বরের জন্য শুকনো লঙ্কা ভেজে রেখেছি, অনেক দিন হয়ে গেছে বর খায় না, যেহেতু আলু সেদ্ধ খাবে না, চলো তাহলে বরকে একটুখানি লঙ্কাটা আজকে ভেজে দিই, কেন ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে, মুখে কোনো স্বাদ নেই। তোমরা এর আগে শুনতে পেলে কিনা জানি না। ওই যে বেগুন ভর্তা আর এই যে বাঁধাকপির বড়া দিয়ে হচ্ছে, ছেলে ভাত খেয়ে নিয়েছে, আর ফুলকপির তরকারি বসিয়ে দিয়েছি, ও ভাত খেয়ে নিয়েছে, ওর খিদে পেয়েছিল, আর এই ভাত কটা রেখে চলে গেছে, বুঝতে পেরেছো? ওটাই বলছিলাম। বর এসে গেছে, ওই যে বরের কাজের ব্যাগ, কিন্তু বর গেছে চুল কাটতে। এর উপর উঠে পড়েছি, আর চোখ মুখগুলো আমার কেমন কেমন লাগছে। ছেলে মশারি খাটিয়ে নিয়েছে, আর ছেলে শুয়ে পড়েছে, ওর পাশটায় পড়া আছে, ওই জন্য শুয়ে পড়েছে। বর বললাম, তখন বলতে বলতে থেমে গেলাম। বর হচ্ছে চুল কাটতে গেছে, আর আমি তরকারি ফুলকপি বসিয়েছি, বড়া ভাজা আর আলু সেদ্ধ। বর ফুলকপি তরকারি হাতই নেবে না, হাত ধরবেও না। আমি করেছি রাতে রুটি খাওয়ার জন্য, আর ছেলেরা আমার খাওয়ার জন্য, তো ছেলেও খেলো না, আর আমি খাবো দুপুরে, কেন আমি বড়া টড়া দিয়ে ভাত খেতে পারি না, তো সেই জন্যে। তো দেখি বর কখন আসে, বর চান করলে বরকে খেতে বেড়ে দিয়ে আমি শুয়ে পড়বো। আবার ওষুধ খাওয়ার আছে, ওষুধ খাবো, এটা তো একটা ডিউটি হয়ে গেছে ওষুধ খাওয়া। এখানে কি আটকে গেছে আঁচলটা, ওষুধ খাওয়াটা একটা ডিউটি, অনেকগুলো ওষুধ আছে, সব একে একে পরস্পর খেতে হবে, বুঝেছো? খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের কাছে আবার আসবো। সন্ধ্যাবেলা ছেলে বলছে হেডফোনটা নিমা তুমি যাবে, আমি যে কালকে লাইভ করিনি, আজকে লাইভ না করলে হবে, লাইভ করব। আর এখানটা কি হয়েছে আমার, 4:30 বাজে, আর 4:30 সময় যে বর সবে চুল কেটে বাড়ি ফিরলো, জানো, 4:30 সময় বাড়ি আসলো, ভাবা যায় বলো তো? আর আমি বসে আছি যে কখন বাড়ি ফিরবে, তখনই হবে। এই জুতোগুলো রাখলাম, পরে তুলো ওখান থেকে। ছেলের পাশটায় পড়া আছে, বুঝেছো? হ্যাঁ, এই 4:45 কি এরকম বাজবে, ওকে ডাক দিয়ে দেবে, তার আগে ডাক দেবে, তবু ওরকম তুমি খেয়ে উঠেই ডাক দেবে। তো বর চান করুক, তারপর তুমি খেয়ে উঠে কি ডাক, তুমি খেয়ে উঠে ডাকার তো আগেই তো সন্ধে, মানে ওর পড়ার টাইম হয়ে যাবে, 4:30 তো বাজেই, চান করতে করতে 4:45 বাজবে। ওই যে ছেলে শুয়ে পড়েছে, বললাম শুস না 8 ঘন্টার জন্য, বললো না আমি একটু শুই, ও না শুয়ে পারে না ওই জন্যে। আর আমার শরীরটা খারাপ, তো দেখো চুল ফুলের অবস্থা, দেখো কি অবস্থা। সেই বাড়ি চলে এসেছিলো, দেওয়া গেল চুল কাটতে 4:30, 2:30 3:45 নাগাদ গেল, আর এখন 4:30 সময় বাড়ি ঢুকেছে। গরম ভাত আর গরম নেই, বড়া ভাজা গরম নেই, কিচ্ছু নেই, এই 4:30 সময় এসে ভাত খাবে বলো? ঝটপট করে এখন চান করার করছে। এত বেলা করলে ওখানে মানে এত বেলাতেও চুলের দোকানে এত ভিড়, ভাবা যায় বলো? কখন খাবে আর কখন কি করবে বলো? মশারি এবার সারাদিন ধরে, আমাদের মতো তোমরাও মশারি খাটিয়ে দুপুরে ঘুমাও, আমরা তো দুপুরে মশারি খাটিয়ে ঘুমাই। আর কি বলে, সারাটা দিন মানে পার হয়ে গেল, যে খাওয়া দাওয়ার সব লাটে উঠেছে আর কি। দেখা যাক খায় কি না খায়, পরে আসি। সন্ধ্যা সবাই কেমন আছো বন্ধুরা? জানি ভালো আছো। আমরা চা খেলাম, বর চা করে দিল, বর চা খেয়েছে, আমি চা মুড়ি খেয়েছি।
আর এখন বেরোচ্ছি একটুখানি, ওই যে কাজে রোজ বেরোই সেটাইতেই বেরোচ্ছি। তো রোজ বলতে ভালো লাগে না, দেখি তার সাথে এটাকেও নিয়ে যাচ্ছি, দেখি এটা কি বলছে, অন হচ্ছে না কেন। তা যাই। আর বরের যেতে ইচ্ছা করে না, ঠান্ডায় বেরোতে ইচ্ছা করে না, ঠন ঠন করে ঘুরতেও ইচ্ছা করে না, কিন্তু কিছু করার নেই, তো এই কাজটা তো করতেই হবে, যেতেই হবে, তাই না? যেতে হবে তো, যেতে হবে তো। কোনো কথা বলবে না, দেখো মুখটা দেখো। তাও তো 5টায় ভাত খেয়েছি, আর আমি রান্না বান্না করে জানো আমি ভাতই খাইনি, জিজ্ঞাসা করো। আমি ওষুধ খেয়েছি, আর ওষুধ খাওয়াতে মুখ টুক শুকিয়ে আসছে, কথা বলতে ভালো লাগছে না। এই একবারের জায়গায় দুবার জিজ্ঞাসা করছে, আমার বিরক্তি লেগে যাচ্ছে সত্যি কথা বলতে। তো চলো একটুখানি ঘুরে আসি। বন্ধুরা, ইউটিউবে লাইভ করেছি, ফেসবুকে করিনি লাইভ। আর হেডফোনটা নিয়ে গেছিলাম, তার সাথে বেরিয়েছিলাম, এই জাস্ট ঢুকলাম। তোমার এখন 9:45 বাজে, তাই তো? শোনো, তো বসেছে বর, এখন বরের প্যান্ট ছিঁড়ে গেছে, সে প্যান্ট সেলাই করতে। আর এই যে দেখো ব্লাউজটা একটু দেখাও তো শোনো, কেমন হয়েছে একটুখানি তোমরা কমেন্ট করে জানাও। 70 টাকা দিয়ে নিয়ে আসলাম ব্লাউজটা। ওই আমার তো ভালো ব্লাউজ টেলাউজ নেই, তাই এই শ্বশুরবাড়ি যাবো তাই। তো আরও কিছু কেনাকাটি করেছি, কেনাকাটি বলতে গেলে শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে এসেছি, তো সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। এখন আমি উঠতে পারছি না, আমার ভালো লাগছে না। আর ব্লাউজটাই আগে দেখালাম। আমার শাড়ির দরকার ছিল, তো শাড়ি কিনিনি। তো শাশুড়ির জন্য একটা শাড়ি নিয়েছি, শ্বশুরের জন্য ধুতি গেঞ্জি এগুলো নিলাম। তো জানি না কার কি পছন্দ, তো অনেক দিন পর যাচ্ছি। দেখো যতই তারা পড়ুক, তাদের থাকুক না কেন, কিন্তু আমি যদি সন্তান হয়ে আমার একটা দেওয়াটা তো উচিত বলো। তাই জন্যেই দেব, মানে মানে আমি নিজেকেও সন্তানই মনে করি। তো সেটা হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে কথা। তো নিয়ে এসেছি, এখনও হচ্ছে রুটি করিনি, রুটি করব। ছেলেকে রাতে ভাত খাবে, আমি একটু ভাত খাবো। দুপুরে যেহেতু ভাত খাইনি, রাতে আবার ওষুধ আছে, তো সেই জন্যে। তো এটা হচ্ছে ব্যাপার। আর বসেছি, বর এখন বরের প্যান্টটা সেলাই করুক, আর তারপরে আমার ব্লাউজটা করবে। পরে আসছি, আর তোমাদের পরের ভিডিওতে দেখাবো যে কি কিনেছি, কি কেনাকাটাই হয়েছে আর কি, সেটা তোমাদের দেখাবো তো তোমাদের অবশ্য। তো কেমন হয়েছে কমেন্ট করবো। আমার সাধ্যের মধ্যে কেনা, আমার সাধ্যের বাইরে তো আমি গিয়ে পারবো না, সাধ্যের মধ্যে কিনেছি। দোকানে, মানে আমাদের পাশের দোকান থেকে নিলাম, বাকিতে নিলাম আর কি, পরে পয়সা দেবো ওখানে, এখন দিতে পারছি না। অল্প কিছু দিয়েছি আর অল্প কিছু বাকিতে নিয়েছি। চলো সাথে থাক। অনেক রাত হয়ে গেছে বাড়ি আসতে আসতে, এক তো ঘুরে বেরিয়েছি, তারপরে হচ্ছে দোকান থেকে জামা কাপড় এনেছি, তারপরে এসে রুটি করলাম। ছেলে বললে বেগুন ভর্তা দিয়ে একটা রুটি খাবে, আর বর তো বর বলছিল তোমার রুটি করতে হবে না, তো শরীর খারাপ। বললাম না, রুটি না করলে ভাতে হবে না, যা ভাত আছে, মানে 3 জনের হবে না আর কি, নিরামিষে তো। তা বললাম থাকবে, দুটো রুটি করি, আমিও 2টো রুটি খাই, ছেলে একটা খাক, তুমিও খাও। তো সবাই মিলে চলো রুটি খাওয়ার পালা এবার। আমরা ভাত খেয়ে উঠে পড়েছি, খেয়ে আর ওষুধটা নিয়ে উঠেছি। তার কারণ হচ্ছে আমি ভাত খেয়ে সাথে সাথে ওষুধ খেতে পারি না, এখন একটু বসবো তারপরে খাবো। ছেলে এখানে শুয়ে পড়েছে, বললো আজকের এই রাতে প্র্যাকটিক্যাল করবে না। আর আমার বর ওখানে কেমন করে ঘুমাচ্ছে দেখো, হাতের উপরে। ওর ঘুম, শরীরটা ভীষণ ক্লান্ত, আর 3 মাস ধরে একভাবে কাজ করছে, যার জন্য এত ক্লান্ত। বুঝতে পারছি, ট্রেনে গেলে সারাদিন পুরো। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। জানি না কতটুকুনি ব্লগ হয়েছে আর কি তুলতে পেরেছি, কেন সারাদিন প্রচণ্ড মানে কষ্ট গেছে আর কি, সেই কারণে। অবিনাশ, ওই যে মশাগুলো দেখো মশারির ভিতর আরও আছে, ওঠো ওঠো, এত মশা ঢুকে পড়ছে না, রাতে শোয়া যায় না, যেই শোবো সেই দেখবো কানে মাথায় কুরকুর। আজ মাকে অনেকবার ফোন করলাম, আর মাকে ফোন করলাম তার কারণ হচ্ছে যে তোমার এই দেখো মশা, অনেক মশা আছে, মারো। আমি দেখবো, তো উঠতে হবে তো তার জন্যে। সামনে তুমি আছো। তা মায়ের হচ্ছে কাল মাসি বাড়ি গেছিলাম, মাসি বাড়ি যাওয়াতে মায়ের শরীরটা খারাপ করেছে, বয়স হয়েছে তো, এক জায়গা থেকে আর এক জায়গায় নেওয়া মানে হয় না ওনার। তো সেই হচ্ছে ব্যাপার। তো বারবার ফোন করলাম, তো এখন শরীর ঠিক আছে। আমার তো মানে চিন্তা লেগে যায় আর কি, বয়স হয়েছে তো, একজন তো নেই, চলে গেছে, আর একজন আছে। আজ তো কত বেলাতে বর বাড়িতে এসেছে, তার দুপুরে খাওয়া হয়নি, এখন ছেলে ভাত খেলে, আমি আবার রুটি খেলাম, তারপরে 1 মুঠ ভাত খেয়েছি, বুঝেছো। টিফিন গাড়ি এই চায়ের বাটি ফাটি আবার ধুয়ে রাখলাম, ছেলে ধুয়ে নিয়ে আসলো। আজ আমি কিছু করতে পারছি না, তো ভাত ছিল, বর বলে আমি ভাত খেয়ে নেব। আমি তুমি ভাত খেও না, তুমি ভাত খেলে সকালে ছেলেটা কী খাবে, কালকে সকালে একটা স্যার পড়া ছুটি দিয়েছে সেই জন্যে। তো ওইটা হচ্ছে ব্যাপার। আবার বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা ওই যে ঘরের এই খুঁজতে, যে কোথাও পাই। আজ কতদিন ধরে খুঁজে যাচ্ছি, হাঁটাহাঁটি করতে করতে বর হাঁপিয়ে যাচ্ছে, বরের আর ভাল লাগছে না, কিন্তু দেখা যাক কী হয়, একটা ব্যবস্থা তো করতেই হয়। কি ব্যবস্থা করি সে নিজেও জানি না।
তো চলো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর শরীরটা তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমার শরীরটা যাতে সুস্থ হয়ে যায়। শরীরটা আমার মানে সব কথা সব কিছু সব কষ্টের কথা ব্লগে বলা যায় না, কিছু কিছু কথা থাকে যেটা থেকে যায় ভিতরে মনে, বুঝেছো। লোকের কাছে হাসির পাত্র তো এমনি ওই জায়গা চলে যাওয়ার পরে, আর ওই জায়গাটার টাকা নিয়ে প্রায় দিন ঝামেলা হচ্ছে, আজকে সকালেও হয়েছে। কিছু মানুষ মানে কি বলবো যে চোরেদের সাপোর্ট করে, তো তাদের কথা হচ্ছে যে যেটা চলে গেছে সেটা ফেরত পাবে না, টাকা নিয়ে অশান্তি করে লোককে বলে লাভ আছে। তো যার টাকা যায় সেই জানে, কেউ 10 টাকা কাউকে দেয় না, আর আমার এত টাকা গেছে। তো আজকেও যেখানে হেডফোন সারালাম সেখানেও বৌদির সাথে কথা হলো, বৌদি বলছে না যে তোমাদের কত কত টাকা চলে গেছে। তাহলে না দেখো বৌদি, জীবনে আর ঘর বাড়ি করতে পারবো কিনা সন্দেহ। আর ছেলে যদি কোনোদিন পরে তো তাতে আমার তো কোনো অধিকার থাকবে না যদি ভবিষ্যতে। হ্যাঁ তোমরা বললে ছেলে কেমন মানুষ করো, সে পরের কথা, আজকাল ছেলে আবার বউ আসলে কেমন হবে, সবই মানে সবই আমার ভাগ্য। আমার ভাগ্যতে মানে এমনি ভালো কিছু হয় না। তো হেডফোনটা সারিয়ে নিয়ে এসেছি, গৌতমদা বললো যে ছিঁড়ে গেছিলো সব, কি করে আমার ছেলে হয়তো টান দিয়েছে তাতে ছিঁড়ে গেছে। ও বলছে আমি দিইনি, কিছু করিনি, এখন আমি জানি না। সারিয়ে দিয়েছে, পয়সা নেয়নি, সারিয়ে দিয়েছে। তো চলো, এই তো আমার বর নাক ডাকছে দেখো। তো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, পরের দিন আসবো নতুন একটা ভিডিও।